সকল ক্ষমতা একে একে প্রধানমন্ত্রীর হাতে আপনি জমা করছেন। যত ব্যর্থতা সব প্রধানমন্ত্রীর ঘাড়ে যাবে। আমেরিকার সঙ্গে কথা বলতে পারে এমন কোন নেতা কি বিএনপিতে ছিল না? কেন করলেন? হ্যাঁ, সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী বাধ্য না তিনি কোন মন্ত্রীকে কেন নিয়োগ করেছে সেটা বলা, কিন্তু রাজনৈতিক ভাবে তো আপনাকে পরিষ্কার করতে হবে। আমরা প্রথম হোঁচট খেয়েছি সেই দিন। তারপরে একে একে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যা করা হলো, দুর্নীতি দমন কমিশনকে পদত্যাগে বাধ্য করা, একে একে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নিয়োগ করা। সালাম ভাই অবশ্যই একজন মেয়র হওয়ার যোগ্য, উপযুক্ত। সালাম ভাই সহ অনেককে আপনার কি প্রশাসক নিয়োগ করা হলো, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হলো। এগুলো কি শেখ হাসিনা যেই কারণে করেছেন আপনারা কি একই কারণে করবেন? তাহলে আর পার্থক্য কি রইল? সকল ক্ষমতা একে একে প্রধানমন্ত্রীর হাতে আপনি জমা করছেন। যত ব্যর্থতা সব প্রধানমন্ত্রীর ঘাড়ে যাবে। সংসদীয় রাজনীতিতে সংসদীয় দল এটা দায়িত্ব বহন করে, কিন্তু যা শুরু করেছেন এটা প্রধানমন্ত্রীকে সেই গত সরকারের মতো একক ক্ষমতা যদি দেন, তার সাথে সমস্ত গণতন্ত্র আমাদের সেই বিপদের সম্মুখীন হবে। আমার জনগণ বিরূপ হবে। এখনো সময় আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা রাষ্ট্রপতির আদেশ বলে যে গণভোটের নামে যেটা করা হয়েছে মানি না। অত্যন্ত সঠিকভাবে বিএনপি বলেছে, তার আইনমন্ত্রী বলেছেন, যিনি সংস্কার কমিশনের আলোচনায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তার দলকে, রাষ্ট্রপতির আদেশে গণভোট আমরা মানি না। আমরা বলেছিলাম যে এটা বাতিল করা হোক। সাংবিধানিক সংস্কার পরিষদ নামে যে জিনিসটি যেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই অনুযায়ী শপথ না নেওয়ার জন্য আমরাই একমাত্র জোট আহ্বান জানিয়েছিলাম। বিএনপি সেটা তারা সিদ্ধান্ত নিয়েছে, সেই শপথ করে খুবই ভালো কাজ করেছেন। এইভাবে জোর করে সংস্কারের নামে তারা এখানে ইসলামিক রিপাবলিক চাপিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল বলে আমরা সেখানে স্বাক্ষর করি নাই।